আচ্ছা গাইস, ট্রেন দিয়ে কি 0 টাকায় ভ্রমণ করা সম্ভব? তাও আবার পূর্বে কোনো অভিজ্ঞতা ছাড়াই। আর এই ট্রেন ভ্রমণটা ছিল আমাদের জীবনের প্রথম ট্রেনে চড়া। এই ট্রেন জার্নিটা ছিল আমাদের জন্য অনেক বেশি ঝুঁকিপূর্ণ। আর আমাদের এই মিনি ট্যুর প্ল্যানটা ছিল কেমন, আর কি কি বাধার সম্মুখীন হতে হয়েছে আমাদের, আর আমরা কি কি করলাম, সবকিছু থাকছে এই ব্লগে। আর তার জন্য আপনাদেরকে সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি অনেক বেশি ভালো আছেন আপনারা সবাই, এবং আমি অনেক বেশি ভালো আছি আপনাদের দোয়ায়। আজকে হুটহাট করে প্ল্যান করে ফেললাম আজকে একটা ট্রেন ট্যুর দেবো, যেহেতু এর আগে কখনো ট্রেনে চড়া হয়নি, তার জন্যই ভাবলাম আজকে একটা ট্রেন ট্যুর দেওয়া যাক। আর যেই কথা সেই কাজ, বেরিয়ে পড়লাম ট্রেন ট্যুর দেওয়ার জন্য। আর আমাদের বিশেষ করে প্ল্যানিং যা ছিল, এই ট্রেনটা গিয়ে যেখানে স্টপ হবে সেখানেই আমরা নামবো। যেহেতু এর আগে কখনো ট্রেনে চড়া হয়নি, তার জন্য অনেক বেশি ভয়ও লাগছিল, আবার আনন্দ কাজ করছিল। আর এটাও চিন্তা হচ্ছিল যে আমরা সঠিক টাইমে কি ট্রেন পাবো কি পাবো না। তারপরে চলে আসি আমরা শ্রীপুর রেল স্টেশনে। ওইখানে কিছুক্ষণ অপেক্ষা করার পর একটি ট্রেনের দেখা মিলে। আর ওই ট্রেনের ভিতরে এত পরিমাণ ক্রাউড ছিল যে একদমই জায়গা ছিল না। তার জন্য ভাবলাম সবাই আমরা উপরে বসেই যাব। আর যেই কথা সেই কাজ, অনেক রিস্ক নিয়ে উপরে উঠেই পড়লাম। ওঠার কিছুক্ষণ পরে আমাদের ট্রেনটি ছেড়ে দিল। আর জীবনের প্রথম ট্রেন ভ্রমণটা ছিল অনেক বেশি মজার এবং আনন্দের। আপনি চাইলে এই আনন্দগুলো কোটি টাকা দিয়েও কিনতে পারবেন না। ভাই একটা কথা কি জানেন, পৃথিবীর মধ্যে অর্থের মূল্য আছে, কিন্তু অর্থই সব নয়। ভাই এখন শরীরে শক্তি আছে, টাকা কামাচ্ছেন, পরবর্তীতে বৃদ্ধ হয়ে গেলে টাকা দিয়ে কি করবেন? আজকে আপনার শরীরে শক্তি আছে কিন্তু কালকে নাও থাকতে পারে, তার জন্য ভাই ঘুরেন। আপনি টাকা জমিয়ে কি হবে? তাই ভাই এখন দেরি না করে চলুন ঘুরতে চলে যাই, হারিয়ে যাই প্রকৃতির মাঝে এবং জীবনটাকে উপভোগ করতে। আর এই ট্রেন ভ্রমণটা ছিল আমাদের জন্য অনেক বেশি মজার। আর এই দিনটি অনেক মজা এবং আনন্দের সাথে উপভোগ করেছি আমরা। এই ট্রেন ভ্রমণের সময় আমরা সবাই গান গাচ্ছিলাম এবং চারপাশের প্রকৃতিগুলো উপভোগ করছিলাম আমরা। মজার বিষয় হচ্ছে আমাদের এই ট্রেন ট্যুরটা 1 টাকাও খরচ হয়নি। যা খরচ হয়েছে আমাদের খাওয়া দাওয়া এবং কেনাকাটার মধ্যেই খরচ হয়েছে। আর এই ট্রেন ভ্রমণটা ছিল আমাদের অনেক বেশি লং। আর মাঝে মাঝে এমন কিছু গ্রামের সাথে দেখা হচ্ছিল, আমাদের একদম মন প্রাণ জুড়িয়ে যাচ্ছিল এইগুলো দেখার পরে। আর আমরা এইগুলো দেখার পর ফিরে যাচ্ছিলাম এই শৈশবে। আমাদের ট্রেনটি ছেড়েছিল শ্রীপুর থেকে এবং গিয়ে স্টপ হয় ময়মনসিংহ রেল স্টেশনে। আমরা ভেবেছিলাম ফার্স্টে অনেক দূরে চলে যাবে, কিন্তু অনেক দূরে যায়নি, ময়মনসিংহ পর্যন্ত থেমেছিল। তারপরে আমরা সবাই মিলে একটু ময়মনসিংহ শহরটা ঘুরে দেখি। আর ময়মনসিংহ শহরের কিছু বিখ্যাত জায়গায় গিয়ে ঘুরেছিলাম। আর সেখানে গিয়ে তেমন ভাবে ফুটেজ নিতে পারিনি। আর যেহেতু আমাদেরকে ট্রেন দিয়ে ফিরতে হবে, তার জন্য বেশি ঘুরতে পারিনি, কারণ আমাদের ট্রেনটি কিছুক্ষণের মধ্যেই চলে আসবে, তার জন্য বেশিক্ষণ ঘোরা যাবে না। আর এই সময়ের মধ্যে আমরা দুপুরের লাঞ্চটা করে নিলাম। গাইস এতক্ষণ ধরে তো বকবকই করলাম, চলো একটু সিনেমেটিক ভিডিও দেখা যাক। তারপরে আমরা সবাই মিলে রেলওয়ে স্টেশনে চলে আসি, কারণ যেহেতু আমাদের ট্রেন দিয়ে বাসায় ফিরতে হবে, তার জন্য সময় থাকতে থাকতে স্টেশনেই চলে আসি। আর স্টেশনে এসে বলছিলাম, রাসেল তুমি আমাকে আইসক্রিম খাও। আর অন্যদিকে রাসেলও রাজি হয়ে গেল, চলে গেলাম আইসক্রিমের দোকানে। আর সেখান থেকে আমরা 4 জনের জন্য 4টা আইসক্রিম নিয়ে নিলাম, এবং সেখানে তুষার অনেক বেশি মজা করছিল, আমাকেও একটা আইসক্রিম দিয়ে দিল। আর আমি খাওয়া শুরু করলাম আইসক্রিমটি। আসলে সেখানে আইসক্রিম গুলো এত বেশি মজা লাগে নেই, তাই গরমের মধ্যে একটি আইসক্রিম খেয়ে নিলাম এবং সবাইকে একটি করে দিয়ে দিল। আইসক্রিম বিক্রেতা কাকার কাছ থেকে অল্প একটু মিল্ক নিয়ে নিলাম আইসক্রিমের মধ্যে। যেহেতু আমার টেস্টটা আগের মতো পাচ্ছি না, জন্য আমি আইসক্রিমের মধ্যে একটু মিল্ক অ্যাড করে নিলাম। অন্যদিকে রাসেল তো বয়ান দিয়ে যাচ্ছিল, দিকে আমাদের ট্রেনটাও চলে এসেছিল। পরে অনেক কষ্ট করে আমরা ট্রেনের চাঁদে উঠে পড়লাম আবার। আর অন্যদিকে ট্রেনের চাঁদে উঠতে মারুফির অনেক বেশি কষ্ট হয়ে যাচ্ছিল। আর অবশেষে মারুফি উঠতে পারলো। ট্রেনের চাঁদ এত পরিমাণ গরম ছিল যে আমরা ঠিক মতো বসতে পারছিলাম না। আমরা সবাই মিলে জায়গাটা সিলেক্ট করছিলাম কোথায় আমরা ট্রেনে বসবো। ট্রেনের চাঁদে ওঠার পর আমার একটা গানই মনে পড়ছিল, সেই গানটাও গেয়ে নিলাম। তোরা প্রেম করিও না, পিরিত ভালো না, সখী তোরা প্রেম করিও না। প্রেম করে 500 সাগরে অনেকে পাইল না কুল, জগৎ জুড়ে কি শুনি পিরিতি কলঙ্কের কলঙ্কের প্রেম করে 500 সাগরে অনেকে পাইল
আর আমি আমার এই 10 গমনে আমার অনেক কাছের বন্ধুদেরকে মিস করছিলাম। আমার এই আনন্দের মুহূর্তে তারা যদি থাকতো আরো বেশি ভালো হতো আমার কাছে। সবাই মিলে একসাথে আনন্দগুলো উপভোগ করতে পারতাম। ইনশাআল্লাহ কোনো একদিন সবাই মিলে একসাথে এমন একটি ট্যুর দেবো। আজকের ভিডিওটা ছিল এই পর্যন্ত। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দিও। চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না।